ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। ঈদ হয় হচ্ছে আপন মানুষদের সাথে। ঈদ আসলে কখনো দামি পোশাক, দামি খাবার বা দামি কোনো রেস্টুরেন্টে গিয়ে শো অফ করা এগুলাকে আসলে ঈদ বলে না। তো যাই হোক, আজকে হচ্ছে ঈদ। সকলকে জানাই ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ঈদের দিন কী করলাম, কী খেলাম সেটা নিয়েই হচ্ছে আজকের ভিডিও। তো দেখা যায় যে প্রবাসে ঈদ আসলে নিজেরাই করা। তারপরেও যাদের ফ্যামিলি আছে তাদের হিসাবটা একটু অন্যরকম। আর যারা একা প্রবাসে ঈদ করে তাদের জন্য আসলে ঈদটা খুব কষ্টদায়ক। প্রবাসে ঈদ আসলে এটা অন্যরকম একটা ফিলিংস। তারা প্রবাসীরা সবসময়ই তাদের ফ্যামিলিকে দিয়ে খুশি থাকে। ফ্যামিলি খুশি থাকলেই তারা খুশি। ফ্যামিলিদেরকে ঈদের টাকা দিয়েছে, ঈদের জামাকাপড় কেনার টাকা দিয়েছে। দেখা যায় যে তারা শুধু একটা ভিডিও কল দেবে বা ছবি দেবে, প্রবাসীরা এটা দেখেই খুশি। তো যাই হোক, প্রবাসীদের ঈদ এটা অন্যরকম ঈদ। এটা তো আসলে যারা নিজ চোখে দেখেন বা যারা প্রবাসে আছেন তাদের থেকে ভালো আসলে অন্য কেউ জানে না। তো যাই হোক, ঈদের আগের দিন রান্নাবান্নায় শুরু করে দিয়েছি। আর ঈদের আগের দিন দেখা যায় যে আমার হাসব্যান্ড আমাকে একটু কাজ করে দিয়েছে। মাংসটা সে মাখিয়ে দিয়েছে। সে যথেষ্ট হেল্প করে কাজে, কিন্তু ব্যস্ত থাকার কারণে বেশ কিছুদিন হলো কোনো কিছু করতে পারে না। তো এই যে পায়েসটা হয়ে এসেছে, পায়েসটা নামিয়ে নিলাম, বেরেস্তাটা নামিয়ে নেব। আর এই করতে বাহিরে এত বাজি ফোটানো হইলো, সেটা আমি আবার একটু ভিডিও করলাম। আর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা আমি লাচ্চা রান্না করব, সেটার দুধটা একটু রেডি করতেছি। আর এখানে হচ্ছে যে ঈদ আসলে আসলে আমাদের কত কিছু মনে হয়, তাই না? অনেক কিছু ইচ্ছা করে। আর হচ্ছে ডিমের কোরমা করব, সেটা হচ্ছে ডিমটা সিদ্ধ দিয়ে রেখেছি। আর গরুর মাংসটা একটু জাল দিয়ে নিলাম, যাতে এসে শুধু আর কুকারে হচ্ছে ভাতটা দিয়ে গেছি। কারণ দেখা যায় ঈদের দিন সকালে অন্য কিছু খাইতে ইচ্ছা করে না। সারা মাস রোজা রেখে একটু ঝাল গরুর মাংস দিয়ে যদি ভাত হয়, তাহলে সেক্ষেত্রে আর কোনো কিছু লাগে না। তো ডেজার্টগুলো আমি সাজিয়ে গুছিয়ে ভাত বসিয়ে দিয়ে গোসল করে রেডি হয়ে এখন বের হয়েছি হচ্ছে মসজিদের উদ্দেশ্যে নামাজ পড়ার জন্য। তো এই তো আমরা যাচ্ছি। তারপরে মসজিদে যাওয়ার পরে হচ্ছে আমরা মসজিদে অবশ্যই জামাতে নামাজ পড়বো। এটা প্রত্যেক বছরই করি। আমাদের বাংলাদেশে যদি এরকম একটা সুযোগ সুবিধা করতো, প্রত্যেকটা মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা করে দিত, কতই না ভালো হতো। মালয়েশিয়াতে প্রত্যেকটা মসজিদেই সারা বছরই মহিলাদের নামাজের একটা ব্যবস্থা থাকে। দেখা যায় যে রোজার মাস তারাবি পড়া হয়, মসজিদে মহিলাদের একটা ব্যবস্থা থাকে, ঈদের নামাজ পড়া হয়। তো এরকম ব্যবস্থা যদি আমাদের বাংলাদেশ সরকার প্রত্যেকটা মসজিদে করে দিত, আসলে অনেক ভালো হতো। কারণ অনেক মহিলারা, অনেক মুরব্বীরা চায় যে জামাতে নামাজ পড়তে। তো যাই হোক, এই যে মসজিদের মধ্যে হচ্ছে আমরা ঢুকে পড়লাম, গাড়িটা পার্কিং করে রেখে এসেছি। তো এই যে এই ছেলেটা অনেক ভালো। গতবারও মসজিদের মানে ভলেন্টিয়ার হিসেবে কাজ করছে, এবারও করেছে। তো উনি আমাকে বলতেছে যে এদিক দিয়ে যান। উনি আমাকে রাস্তা দেখায় দিল, গতবারও এটাই করছে। আর সারা রোজার মাসও দেখা যায় যে মসজিদের কাজেই থাকে ব্যস্ত। এখানে মসজিদে, প্রত্যেকটা মসজিদে খাবারের ব্যবস্থা থাকে, ইফতারের ব্যবস্থা থাকে। দেখা যায় যে অনেক বাঙালি, ইন্দোনেশিয়ান, পাকিস্তানি তারা দেখা যায় যে মসজিদে এই সমস্ত কাজের সাথে যুক্ত থাকে। তো এই তো নামাজ আমরা এখন হচ্ছে পড়বো। তো মসজিদের ভিতরে আপনাদেরকে একটু দেখাই যে কত বিশাল বড় মসজিদ আর কত সুন্দর জায়গা। তারপরে কত সুন্দর পার্টিশন করা। মানে পুরুষ মানুষরা এক সাইডে, মহিলা মানুষরা আরেক সাইডে। পুরুষ মানুষরা হচ্ছে সামনে, মহিলা মানুষদের পিছনে একটা সুন্দর পার্টিশন দেওয়া আছে। খুব সুন্দর ব্যবস্থা, মাশাআল্লাহ। তো এই ব্যবস্থাগুলো আসলে যদি আমাদের বাংলাদেশে করতো ভালো হতো। তারপরে অনেকেই বাচ্চাদের নিয়ে আসে। এটা খুব ভালো লাগে। সারা রোজার মাসে দেখা যায় যে অনেক মহিলারা এই যে বাচ্চাদেরকে নিয়ে এসে নামাজ পড়তো, আবার যে ঈদের দিনও নিয়ে আসছে। এটা আসলে খুব সুন্দর। তো নামাজ শেষ, এখন হচ্ছে বের হচ্ছি। আর দেখেন এই যে কত মানুষের জুতা। আর এই জুতা নাকি বাংলাদেশে মসজিদ থেকে হারায়। ভাবা যায়। আর এইখানে কারো কোনো কিছু পড়ে থাকলে কেউ তাকায়ও দেখবে না। হাত দিয়ে ধরা তো দূরের কথা। যারটা সেই বুঝে খুঁজে নিয়ে যাবে। একটা দেশের মাধ্যমে বোঝা যায় সে জাতি কত সবই আছে। তো এরা হচ্ছে আসলে ভদ্র একটা জাতি। এদের কাছ থেকে অনেক ভদ্রতা শেখার আছে আমাদের। তো যাই হোক, এখন বের হয়ে আমি আমার হাসব্যান্ডকে খুঁজতেছি। যদিও ফোন দিয়ে বের হইছি, পরে উনি আমাকে পিছন থেকে বলতেছে, "কাকে খোঁজো?" তো বললাম, "আমি তো তোমাকেই খুঁজতেছি।" তো বলল যে, "আচ্ছা চলো।" তো বললাম যে, "একটু ভিডিও করি, কয়েকটা ছবি উঠাও।" আর এইখানে এই যে ২ পাকিস্তানি ভাই কোলাকুলি করতেছে। এটা আসলে খুব ভালো লাগলো দেখে আমি আবার একটু ভিডিও করে নিলাম। তো চলেন বাসায় যাই। নামাজ কালাম শেষ। এখন হচ্ছে বাসায় ফিরছি। আর এখানে ওরা বোধহয় বাপ বেটা ছিল। ওরাও হচ্ছে আসতেছে নামাজ শেষ করে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যাইতে ভিডিওটা শেষ করি। সকলের ঈদ ভালো কাটুক, সকলের ঈদ খুব নিরাপদে কাটুক।
বাংলাদেশে এবার ঈদের আগে যেই পরিস্থিতি খুবই হৃদয় বিদারক ঘটনা, এগুলো আসলে আমরা আশা করি না। ঈদ সকলের আনন্দ হোক, আনন্দময় হোক। অনেকের ঈদ দেখা যায় যে হসপিটালের বেডেও কাটে। তো এরকম ঈদ আসলে আমরা চাই না। ঈদ সকলের খুব ভালো কাটুক। তো এই তো কী রান্না করেছি, কী খেলাম সেটারই একটা লাস্টে ছবিগুলা দিলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ঈদের দিন নামাজ পড়ার পরের থেকেই এমন বৃষ্টি তো দেখা যায় যে আমাদের ঈদটা ঘরময় হয়েই গেছে। মানে একদম ঘরবন্দি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ও রাস্তায় আসতে আবার বিকুর সাথে দেখা। তো বিকুকে আবার গাড়িতে উঠায় নিয়ে বাসায় আসলাম। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।